যেহেতু আমের সিজন, এই আমের সিজনে ম্যাঙ্গো ডিলাইট না বানালে কি হয়? নরম তুলতুলে আর মুখে লেগে থাকার মতন একটা ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি আর 1 চামচ দিচ্ছি চিনি। কিছু কনডেন্স মিল্ক আমি এই দুধের সাথে মিশাবো। কনডেন্স মিল্ক কিন্তু দিতে হবে। এই চামচে 3 চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার। কিছু গরম দুধ আমি এই কাস্টার্ডের সাথে মিশিয়ে নিই। কাস্টার্ডের এই মিশ্রণটি আমি দুধের সাথে মিশিয়ে দেব। অনবরত নাড়তে থাকবো, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। ম্যাঙ্গো ডিলাইটটা খেতে ভীষণ মজা আর বানাতে খুবই সোজা। এখানে আমি কিছু আমের পিউরি নিয়েছি আর আমের এই পিউরিগুলো আমি কাস্টার্ডের মিশ্রণের সাথে একসাথে ব্লেন্ড করে নিব। আম আর এই দুধ দিয়ে জুসও তৈরি করে নিতে পারবেন। এখানে পাউরুটির স্লাইসগুলো কেটে নিয়েছি আর এগুলো আমি একসাথে সুন্দর করে দিয়ে দিব। বাচ্চার টিফিনে বা কোনো মেহমান আসলে তাড়াতাড়ি এটা বানিয়ে মেহমানকে আপ্যায়ন করতে পারবেন। এবার দুধের এই মিশ্রণটা আমি উপর থেকে একটু ঢেলে দিব। যেহেতু ম্যাঙ্গো ডিলাইট, তো ম্যাঙ্গো তো অবশ্যই দিতে হবে। ম্যাঙ্গোগুলো একটু পাতলা করে কেটে দিবেন, যখন মুখে পড়বে তখন খুবই ভালো লাগে। আমি এখানে পাউরুটির আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি। এবার আবারও আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দিব। এবার পরিবেশনের জন্য কিছু বাদাম দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমি 1 পিস উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হলো। যখন এটা খাবেন তখন মুখেই লেগে থাকবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।